বাংলাদেশের ক্রিকেটে অনেক তারকা এসেছেন, অনেকে বিশ্বসেরাও হয়েছেন। কিন্তু একজনের নাম নিলে আজও কোটি মানুষের হৃদয়ে আলাদা এক শিহরণ জাগে। তিনি কেবল একজন ক্রিকেটার নন, তিনি আমাদের লড়াই করতে শেখানো এক সেনাপতি। তিনি মাশরাফি বিন মুর্তজা। ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক। তাজা এক তরুণ, যার গতিতে কুপকাত হতো বাঘা বাঘা ব্যাটাররা। নড়াইলের সেই ডানপিটে ছেলেটি খুব দ্রুতই হয়ে উঠলেন নড়াইল এক্সপ্রেস। কিন্তু বিধাতা তার জন্য লিখে রেখেছিলেন এক কঠিন অগ্নি পরীক্ষা। ক্যারিয়ারে ৭ বার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে তার। ডাক্তাররা বলেছিলেন ক্রিকেট ছেড়ে দিতে, কিন্তু মাশরাফি হার মানতে শেখেননি। ব্যথানাশক ইঞ্জেকশন নিয়ে পায়ে নিক্যাপ পরে তিনি বারবার মাঠে ফিরেছেন। এই অদম্য জেদি তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ২০১৪ সালে যখন বাংলাদেশ দল ধুঁকছিল, তখন দলের হাল ধরেন তিনি। তার জাদুকরী নেতৃত্বে বাংলাদেশ ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠে। এরপর পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেটকে তিনি এক নতুন আত্মবিশ্বাস এনে দিয়েছিলেন। মাশরাফি মানেই ছিল মাঠে ১১ জন যোদ্ধার এক একতাবদ্ধ লড়াই। মাশরাফি শুধু মাঠের ভেতরেই নন, মাঠের বাইরেও একজন মানবিক মানুষ। সাধারণ মানুষের বিপদে পাশে দাঁড়ানো তার সহজাত বৈশিষ্ট্য। লাল সবুজ জার্সিতে তিনি হয়তো আর মাঠে নামেন না, কিন্তু বাংলাদেশের প্রতিটি ক্রিকেট প্রেমীর হৃদয়ে তিনি চিরকাল অমর হয়ে থাকবেন। ধন্যবাদ ক্যাপ্টেন, আমাদের স্বপ্ন দেখতে শেখানোর জন্য। ধন্যবাদ লিজেন্ড।